আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে সন্ধ্যার খবর। বেগম জিয়ার প্রয়াণ শুধু একজন ব্যক্তির মৃত্যু, সময় ও ইতিহাসের মৃত্যু হয়নি এমন মূল্যায়ন বিশিষ্ট নাগরিকদের। বেগম জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদের পতাকাকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন তারা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় এসব বলেন তারা। স্মরণ সভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। রাজনীতির এক ধ্রুবতারার নাম বেগম খালেদা জিয়া। মহিষী এই নারীর মহাপ্রস্থান হলেও তিনি থাকবেন মানুষের হৃদয়ে, জনগণের ভালোবাসায়। আমাদের সবার আপসীন অধ্যায়ের এক সমাপ্তি হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় মৃত্যু হয়নি বেগম জিয়ার। তিনি এবং তার আদর্শ বেঁচে থাকবে মানুষের বিশালতার মধ্যে। এবং ঐতিহাসিক দৃষ্টি নাগরিক শোকসভায় তার কর্ম ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণে সমাজের বিশিষ্ট জনরা বলেন, বিশেষ কোনো বিশেষণে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই সাবেক এই প্রধানমন্ত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এই শোক সভায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাই এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের শোক সভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমন্ত্রণ জানানো হয় বিদেশি কূটনীতিকদেরও। বক্তারা বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে বেগম খালেদা জিয়া শুধু সংগ্রামের পরতি বুনেননি, রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন তার ক্যারিশমার ছাপ। She wanted that I become the chairman of the Public Service Commission, and this is how I became the chairman. She wanted that I become the vice chancellor of Dhaka University, এবং সেখানেও কিন্তু মেধাকে মেনে চলতেই, আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। That patience is hardly seen in many leaders. I have had other experiences and that did not happen. The second experience, she knew how to give questions. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic. আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। তিনি সত্যিকার একজন দেশনেত্রী। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। নিপীড়নের মুখে সবসময় নীরব থেকেছেন বেগম জিয়া। রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লড়াই কখনো বিচ্যুত হননি তিনি। একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। তো সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। বক্তারা বলেন, বেগম জিয়া যে আদর্শ রেখে গেছেন, জাতীয়তাবাদের সেই পতাকাকে বহন করে নিতে হবে বিএনপির নতুন নেতৃত্বকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
মিথ্যা মামলায় কারাগারে থাকা অবস্থায় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যার অভিযোগ করেছেন তার চিকিৎসক ডাক্তার FM সিদ্দিকী। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় তিনি এই অভিযোগ করেন। FM সিদ্দিকী বলেন, এটি ছিল পরিকল্পিত। এ সময় আমন্ত্রিত অতিথিরা জানান, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বেগম জিয়ার ভূমিকা ছিল অবিস্মরণীয়। ইফতেখার রেজার রিপোর্ট। স্থান দখল করে আছেন, তাকে সম্মান জানাতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা হয় শোকসভা। আমন্ত্রিত ছিলেন প্রায় 5,000 বিশিষ্ট নাগরিক। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরাও অংশ নেন স্মরণ সভায়। বক্তারা তুলে ধরেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক ও স্মৃতি। স্মরণ করেন বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে দেশের স্বার্থ রক্ষার বিষয়ে তার শক্ত অবস্থানের কথা। আমি মনে করি এটা অসাধারণ। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, সামরিক ও বেসামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে রাজনীতিতে পরিমিতিবোধের পরিচয় দিয়ে গেছেন খালেদা জিয়া। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আর যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বলেন, ভোট কেন্দ্র যেন হয় উৎসব মুখর। শোক সভাকে অর্থবহ করতে হবে ভোটের মাধ্যমে। শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। বেগম জিয়ার চিকিৎসক FM সিদ্দিকী বলেন, চিকিৎসকরা তার চিকিৎসায় অপেশাদার আচরণ করেছেন। সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন, তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ওষুধটা লিভারের কোনো ক্ষতি করছে কিনা। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড। কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। উড ইউ বিলিভ ইট? স্বৈরাচার সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অবহেলার ঘটনায় তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন বেগম জিয়ার চিকিৎসক FM সিদ্দিকী। ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। শোক সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠন ও বুদ্ধিজীবীরা অংশ নেন। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। শিগগিরই দলের উচ্চ পর্যায়ের মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেয়া 47 আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, দলীয় জোট গঠনের ক্ষেত্রে মিলেমিশে সমঝোতার আলোকেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো দলকেই অসম্মানিত করা হয়নি। জানান, গেল 3 দিন ধরে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার বিষয়ে ধারাবাহিক আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা আসেনি। ভবিষ্যতে জামায়াত সরকার গঠন করলে জাতীয় সরকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এটা জোটের নেতৃবৃন্দ বসবেন, আলোচনা করবেন। আমাদের একটা লিয়াজো কমিটি আছে, তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয়, সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন। যে প্রস্তাবটা আমরা দিয়েছি আলাপ আলোচনা করেই, এখানে আমরা কাউকে ছোট করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোনো বক্তব্য আমরা দেইনি। আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না। যে যাই বলুন না কেন, আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করব, সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলবো।
এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি এবং বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক 15 জানুয়ারি এই প্রজ্ঞাপনে সই করেন। জনস্বার্থে জারি করা এই আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকা বিসিবির সঙ্গে বৈঠক করতে আজ ভোর রাতে ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল। আগামীকালের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভাবনা বিসিবির। অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, আপাতত বিশ্বকাপ নয়, বিপিএল নিয়ে ভাবছেন তিনি। কুশল ইয়াসিরের রিপোর্ট। একের পর এক চিঠি চালাচালির পর ভিডিও কনফারেন্স করেও টি-20 বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি, আইসিসি। ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চাওয়া বাংলাদেশের প্রস্তাবে সমাধানের জন্য এবার সশরীরে ঢাকায় পাঠানো হচ্ছে আইসিসির প্রতিনিধি। বিসিবির আশা এই বৈঠকের পরই যৌক্তিক সমাধান সামনে আসবে। ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়। এদিকে টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে যখন ধোঁয়াশা কাটছে না, তখন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বললেন, আপাতত বিষয়টি নিয়ে তিনি ভাবছেন না। চলমান বিপিএলে নুরুল হাসান সোহানের বদলে রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে। এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছি, সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে। এবং তারা যখন উইলিংলি এই জিনিসটা চেয়েছে, আমি অবশ্যই অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। বিপিএল এরই মধ্যে 3টি দল প্লে অফ নিশ্চিত করেছে। একটি ম্যাচ জিতলেই শেষ 4-এ চলে যাবে রংপুর। শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। শৈত্যপ্রবাহের তীব্রতা কমে যাওয়ায় ফুল এবং বাঁধাকপি ছাড়া বাজারে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এসব সবজিতে কমেছে গড়ে 10 টাকা করে। গত সপ্তাহে যে মূলা বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। 60 টাকার শিম বিক্রি হচ্ছে 50 টাকায়। 20 টাকা কমে টমেটোর দাম এখন 70 থেকে 80 টাকা। তবে সরবরাহ কমে যাওয়ায় 10 টাকা বেড়ে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায় আর বাঁধাকপি 40 টাকায়। 10 টাকা কমে মুড়ি কাটা পেঁয়াজের দাম উঠেছে 50 টাকা কেজিতে। এদিকে আমন মৌসুমের ফসল উঠলেও বাড়তির দিকে চালের দাম। কয়েকদিনের ব্যবধানে মিনি কেটে বেড়েছে 4 টাকা আর চিকন চালে প্রায় 20 টাকা। চিনি, ছোট মসুর ডাল এবং মুরগির দামও বাড়তি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।